সৌদি মতিন নাটক ফুল ড্রামা নিলয় আলমগীর ও হিমির নাটকটা খুবই সুন্দরভাবে ফুটে তুলেছে। বিশেষ করে বিদেশ থেকে যারা আসে, কয়েক বছর বিদেশ করে পরিশ্রম করে টাকা পয়সা রোজগার করে দেশে আসতে যেভাবে তারা খরচ করা শুরু করে দেয়, কিন্তু দেখা যাচ্ছে যে 5-6 মাসের ছুটির জন্য আইসা 2 মাসে তার টাকা শেষ। জমিদার মতো টাকা উড়ায়, শেষ বয়স লাস্টের দিকে আইসা তার বিদেশ যাওয়ার মতো বাড়ানো থাকে না এবং তার থাকা খাওয়ার নিয়ে নানান সমস্যা তৈরি হয়। এখানে এই জিনিসটা বুঝাইছে, আমরা টাকা পয়সা রুজি করে খালি দেশে আইসা ওই উড়াইতে মানা, টাকা পয়সা বোকার মতো খরচ করতে মানা করেছে, হিসাব নিকাশ করে খরচ করার কথা বলা হয়েছে। কিন্তু যাদেরকে টাকা খুশি করার জন্য আপনি টাকা খরচ করতেছেন, শেষ টাইমে তাদেরকে টাকা না দেবে, তারাই আপনাকে উল্টা বকাঝকা করে। এই জিনিসটা এই নাটকে এই জিনিসটা তুলে ধরা হয়েছে। তো এখানে যে জিনিসটা কয়েকটা কমেন্ট আসছে যে দেখেন, আপনি কি মনে করেন সমাজ প্রবাসী শুধু টাকা থাকলে সমর্থন করে? আমি সৌদি প্রবাসী, দয়া করে সৌদি মতো একটু দিবেন প্লিজ। সবাই কি বলেন আমার সাথে একমত হলে কমেন্ট করে, বেশি বেশি কমেন্ট করো। গুড। সেলিব্রিটি তো একজনই ছিলেন, যাকে না দেখে সবাই আচ্ছা। আমি মনে করি 85% প্রবাসের জীবনে এই নাটকটি মিল রয়েছে। বাস্তব কথা, 85% প্রবাসের জীবনে এই নাটকটি মিল রয়েছে। নাটকটি দেখে চোখের পানি আটকে রাখতে পারলাম না। অনেক সুন্দর একটা নাটক, একটা কমেন্ট করে গেলাম, এই কমেন্ট স্মৃতি হয়ে থাকবে। রাইট, সবাই নাটকটি দেখবেন। সৌদি মতিন।